আমরা যখন বেরোলাম তখন কটা বাজে, 8টার সময় বেরোলাম। মাঝে খাওয়া দাওয়া করলাম আজাদিন ধাবাতে। আজাদিন ধাবার খাওয়া দাওয়া আছে, আমার তো খুব কিছু মানে খাওয়া দাওয়া আছে আর কি, মানে ওই গোবি পরাঠা, অনিয়ন পরাঠা বা আলু পরাঠা, স্টেপল ফুড আর কি। এখানটাতে পৌঁছতে পৌঁছতে আমাদের লেগে গেল প্রায় 1:30। কঙ্কালীতলাতে সাধারণভাবে একবার করে ঢু মারা হয়, এবার যদিও মারা হলো। এইবার আবার সেই জায়গায় বক্রেশ্বরটা গেলাম, বক্রেশ্বরের সঙ্গে ফুলওড়া তলায় একবার ঘুরে আসলাম। বিশ্বভারতী চত্বর অ্যাজ ইউজুয়াল একবার হেঁটে একটুখানি ঘুরলাম। সব থেকে ভালো যে জিনিসটা লাগে সেটা হচ্ছে এই যে একটা শান্ত স্নিগ্ধ ব্যাপার রয়েছে এই রাঢ় বাংলার, এইটা আমাকে খুব টানে এই জায়গাটাতে আসার জন্য। এখানটাতে আসার পরে যেটা দেখলাম যে এখানেও তো একই রকম, মানে হোমস্টে, মানে একদম হোমস্টে, মানে একদম মানে বাড়ির মতন ফিলিং, মানে একেবারে আপনার যে অপূর্ণ ইচ্ছাটা ছিল বাড়ি বানানোর এই শান্তিনিকেতন চত্বরে, সেই অপূর্ণ ইচ্ছাটাকে আপনি এখানটাতে এসে আর কি পূর্ণ করার জন্য আর কি এই বাড়িটাকে বুক করাটা আমার মনে হয় ইন্টারেস্ট, মানে এটা আপনার জন্য ভালো হবে। না দেরি হয়, বললে হবে না। রোদটা ওঠার পরে তখন আমার গরমও লাগছিল। সাইড ফাইট নাকি এইটা? এটা কি আছে দেখো এখানটা দিয়ে মা?
মুস্কান এন্টারপ্রাইজ। হ্যাঁ, সবুজ লাল ইট, এটা কিছু একটা, এটা কিছু একটা, এটা কিছু একটা। ও এটা হচ্ছে কানাসোনারি। এটা কর্ণ সুবর্ণ। এটা কানাসোনা সাইড। এই বাদিয়ে কানাসোনা, এই তো কর্ণ সুবর্ণ। দাঁড় করা না, এটা ভালো করেছে। আমার না, আমি দাঁড়াতে পারতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যা লেট হতো না না ঠিক আছে। সেটাতে না দরকার নেই, আমাদের অলরেডি তো অনেকটা লম্বা একটা জার্নি আছে, আর তাই জন্য আজকে আর করলাম না এটা। আমরা এটা দেখা হয়ে গেল, এটা অবশ্যই আসবো মা, তুমি নিশ্চিন্ত থাকো, এটা আমরা অবশ্যই আসবো।